যারা গাটি কচু স্লিপ টাইপের জন্য খেতে চায় না তাদের একবার এরকমভাবে রেসিপি তৈরি করে খাইয়ে দেখবে, বারবার খেতে চাইবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি দিয়ে গাটি কচুর ডালনা। বর্ষার দিনের খুব ভালো একটা সবজি গাটি কচু। একে অনেকেই অনেক রকম নামে বলে থাকে, কেউ ছড়া কচু বলে, কেউ মুখী কচু বলে। তো যাই হোক, আজকে এই গাটি কচুর রেসিপি তৈরি করে তোমাদের সামনে আমি শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। তো ফ্রেন্ডস, চলো আজকে রেসিপির উপকরণগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, কচুটা এরকমভাবে ছুলে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, কেটে সিদ্ধ করে রেখেছি। রয়েছে এখানে 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, এখানে দুটো টমেটো আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, জিরা ও শুকনো লঙ্কা পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার প্রথমেই আমি কচুগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, কচুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। অনেকেই এই কচুটা খেতে চায় না, স্লিপ টাইপ হয়ে যায় দেখে। তো এরকম ভালোভাবে ভেজে নিলে সেটা আর হয় না, আর খেতেও খুব ভালো লাগে। ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, জিরা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এবার এই মশলা কষার মধ্যে দেখো, আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভাজবো না, এবার এই মশলার সাথে মাছটাকে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নেব। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো, মশলার সাথে মাছটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ওয়েট করব। আজকের চিংড়ি দিয়ে গাটি কচুর ডালনা দেখো হয়ে গেছে। আমি এবার ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব চিংড়ি গাটি কচুর ডালনা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও একবার এভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকে চিংড়ি দিয়ে গাটি কচুর ডালনা তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।